চট্টগ্রাম উপজেলার মেঘনা খনন করছিল। খনন করতে গিয়ে সেরা নদীর সুতের গতিবেগ অন্য লাইনে গেছে গা, গুইরা অন্য লাইনে যাইতে গিয়া হিডার ফুল্লি বালু হইরা আমরা সিরাজদা নদী একটা আছে, এটা সিকুন্দিয়া নামে পরিচিত, এটা বড় হয়েছে গা। বড় হওয়ার কারণে আপনার 11টা সেচ মেশিন বন্ধ হয়েছে গা। 11টা সেচ মেশিন বন্ধ হওয়ার কারণে আপনার 4000 কানি জমিন একদম ফুতিত। এই ফুতিতের কারণে আমরা সোনাতলা, জামারবালি, কদমতলি, মাইসকলা আমরা এই 4টা গ্রামের মানুষ অনাহারে মারা যামু এই 11টা মেশিন বন্ধ হওয়ার থেকে। 2 বছর আগে একটু হাল কইরা দিছিন, 3 লক্ষ টাকা বাজেট দিয়ে একটা সিহুন করে কোন রুমে কইরা দিছিন, 1 বছর চলছি। এবছর আর চলার মতন কোনো পথ নাই। এই বছর এরপরে নদীতে যে মাছ থাকতো, মাছও আর থাকতো না। মাছ টাছ মাইরা খাওয়ার মতন আর কোনো ক্যাপাসিটি নেই। নদী জমিন অনেক ভাড়া মারছে, পানি শুকাইতে না শুকাইতে ভাড়া মারছে, দেখেন ভাড়া মারছে। কিন্তু এই জমিন গুলান যদি না করুন যা, আমরা এলাকার মানুষ বড় কষ্টে আছি, বিপদে আছি। দয়া করে যদি সরকার একটা ব্যবস্থা নেয়, তাহলে আমরা এই 4টা গ্রামের মানুষ বাঁচুন, আর নাইলে অনাহারে মারা যাবো। আমাদের যে 4টা গ্রামে আপনার জমি হচ্ছে 4 থেকে 5000 বিঘা জমি। জামারবালি, সোনাতলা, মাইসকলা, কুদুমতলি, এই গ্রামগুলো হচ্ছে কৃষির উপরে নির্ভরশীল। কারণ মানুষ 80% লোক এই গ্রামে কৃষি কাজ করে খায়। তা আমাদের দেখেন এই অবস্থা, এই যে জমি শুকায় গেছে, ভাড়া দিছে, এইখানে পানির খুব সমস্যা। কৃষকরা পানির সংকটে থাকে। 4-5 হাজার বিঘা জমি, এই জমিগুলা এই হালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। 11টা সেচ পাম্প এবার বর্তমানে বন্ধ থাকবে যদি এই হালটা খনন করা না হয়। এই জন্য মাননীয় সরকারের কাছে আমরা আকুল আবেদন করছি যে আমাদের এই সমস্যাটা যাতে সরকার সমাধান করে দেয়। আমরা কষ্ট আছি, জ্বরের সময় রয়েছে আর ভাড়ার সময় আমরা খেতে বুঝছেন নি। তাহলে এবছর করে এই গাং বন্ধ, একবারে বন্ধ। মাছকলা 3টা গ্রামের প্রায় 1500 বিঘা জমি আছে। এই জমিগুলি আছে না, এই পানির কারণে মানে অনাবাদিত থাকবো, অর্থাৎ পানি সেচ দিতে পারি না। হ্যাঁ, সেচ না দেওয়ার কারণে গত বছরে আমরা অর্ধেক ফলন পাইছি, আর এবছর তো মুড আশঙ্কা নাই। আমরা জমির উপরে সব কিছু নির্ভরশীল। তো আমাদের নদীটা যদি পানি উন্নয়ন বোর্ডের থেকে মানে নদীটা খনন করা দেওয়া হয়, তাহলে আমাদের কৃষকের জন্য অনেক উপকারী আসবে। আর নাই তো আমরা যারা কৃষক আছি তারা একবারে রাস্তায় নামতে হবে। রিকোয়েস্ট করতেছি, আমরা গত বছর পানির বোর্ডে গিয়েছিলাম, বিআরডিসিতে গিয়েছিলাম, তারপরে কৃষি অফিসারের কাছে দেখা করছি সবারই নিয়ে, কিন্তু আমাদের